স্লোগান কি যে ইসলাম নারীদের সমান অধিকার দেয় না। কেন? ওই যে বাপের সম্পত্তি অর্ধেক পায়, তারপরে ইসলাম নারীর অধিকার দেয় না। এইগুলো নারীদেরকে বুঝাই নারীদের মগজ ধোলাই করে, ঠিক কিনা? আসলে হিসাব করলে তো দেখা যায় আমাদের মা বোনেরা আরো জিতিয়ে গেছে, কারণ আমরা পুরারা বাপের এই জায়গা থেকে ডবল পাই, কারণ আমাকে একটা দায়িত্ব আছে। আমার বউ ভালো লাগে, মা বাবা ভালো লাগে, আবার ভাই বোনও ভালো লাগে। সেই হিসেবে দায়িত্বর দিক থেকে আমরা একটু ডবল পাইছি। কিন্তু এরা তো বাপের ডাও পায়, স্বামীর ডাও পায়, ভাইয়ের ডাও পায়, সব জায়গা দিয়ে পায়। তাহলে সেই হিসেবে আমাদের 3 ডবল পাই গেছে না? ওরা তো অঙ্কে কাঁচা বোঝে না, এরা কই বেড়ায় যে ইসলাম নারীদের অধিকার দেয় না। আর এদের কাছে অধিকারটা কি? এরা অধিকার মনে করে যে আল্লাহ তাআলা যে নারীদেরকে মহারানী বানাই রাখছে, ঘরের ভিতর রাজরানী বানাই রাখছে, যে তুমি ঘর সামলাবা, তোমার বাইরে কোনো কাম নাই। এরা ওই নারীদের টাইনে দুইটাইলে ইটের ভাটা শ্রমিক বানাবে আর অটো চালক বানাবে, এটি নারীর সমান অধিকার হবে, মানে অগ্রাধিকার হয়ে গেল। এরকম করে না? যারা নারীবাদী তারা দেখবেন কি এইসব নারীদের প্রমোট করে, যারা অটো চালায়, ইটের ভাটায় কাজ করে, এইগুলারে বলে যে এই যে নিজের পায়ে দাঁড়াইছে। মানে নারীকে অপমান করাটারে তারা নারীর অধিকার মনে করে। তো এইরকম নারীবাদীরা বোঝে না যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পুরুষ এবং নারীর কিছু দায়িত্ব ভাগাভাগির ক্ষেত্রে কম বেশি করছে, কারণ সৃষ্টিগতভাবেও তাদের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক কিনা? পুরুষের গায়ে যে শক্তি দিছে, যে মনোবল আছে, ওইটা কি নারীর গায়ে আছে? নারীর শরীরে আছে? পুরুষকে আল্লাহ সুঠাম দেহ দিছে, কঠিন একটা শক্তি দিছে, যে পরিশ্রমের যত কাজ আছে এটা পুরুষ করবে। আর নারীকে কোমল শরীর, কোমল মন দিছে, তুমি ঘরের ভিতর সামলাবা, সংসারটারে সামলাবা। এখন ওই নারী যদি বাইরে আসে, পুরুষের এই কঠোর পরিশ্রম করতে দিবে, একে জীবনে সম্ভব না। উদাহরণস্বরূপ মনে করেন, ছোট্ট একটা মানুষ দিয়েই যদি উদাহরণ দিই, এই যে এখন শীতকাল এসে বরই খাওয়ার সময় চলে এসে না, তো বরই গাছে আমরা ঢিল ফিরিয়ে বরই পেরে খাই। এখন একটা বাচ্চারে যদি দেন যে তুমি একটু বরই গাছে ঢিল ছোড়ো তো, সে যদি ছোট্ট একটা ছেলেও হয়, তার ঢিল ছোড়ার ভিতরে একটা পুরুষ ভাব থাকবে। সে একটা ইট নিবে, নিয়ে একবার পুরুষের মতো দুরুম করে মেরে দিবে। আর এই যে যদি একজন মাতারিকে দেন, যে সে যত মোটাটা যাই হোক আর যত লম্বাই হোক, যদি বলে যে আপনি একটা ঢিল ছোড়াতে পরে করে, তার এই ঢিল ছোড়ার সিস্টেম হবে এইভাবে, ঢিলটা নিয়ে এইভাবে। অর্থাৎ শক্তির দিক থেকে তারা কখনো এক হইতে পারবে না পুরুষের, ঠিক না বলে? কণ্ঠের দিক দিয়েও তারা কখনো পুরুষের ধারে কাছে যাইতে পারবে না। এই যে মনে করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটা পুরুষ মানুষের কণ্ঠেই মানায়, কারণ বিদ্রোহের সাথে পুরুষের একটা সম্পৃক্ততা আছে, ঠিক না? পুরুষকে যদি আপনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে চান, দেখবেন যে কবিতা হকাতাই করে আবৃত্তি করছে। একজন পুরুষকে আবৃত্তি করতে দিলে আমাদের ইলিয়াস হাসান ভাই আজকের উপস্থাপক, ওনাকে দিলে একটা গলার ভিতরে একটা ভরাট কণ্ঠ নিয়ে সুন্দর করে উপস্থাপন করবে, বলো বীর বলো চির উন্নত মম শির, শির দেহারি আমার যে নত শির, ওই শিখর হিমাদ্রি, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী, বলো বীর আমি চির উন্নত মম শির। এইভাবে আবৃত্তি করলে বিদ্রোহী কবিতার হকাতায় হয়, ঠিক না? আর এটি যদি একজন মাতারিকে দেন যে আপনি একটু আবৃত্তি করেন, মাতারি যতই মোটা হোক আর যতই লম্বা হোক, তার আপনি বলে বীর বলে যে এর থেকে বেশি বিদ্রোহী সুরার তাগো বাই যাবে না, ঠিক না বলে? এই কারণে সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাআলা পৃথক করে দিয়েছে। পুরুষের কাজ নারীদের দিয়ে হবে না, নারীর কাজ পুরুষদের দিয়ে হবে না, ঠিক না? তাদের আর একটা স্বভাব আছে, তারা 1 মিনিটও চুপ থাকতে পারে না, ঠিক না? আমরা মনে করেন আমি ফরিদপুরে দিয়ে আইছি, কারণ আমি যদি ফরিদপুর থেকে বাসে উঠে আমার পাশে একজন অপরিচিত পুরুষ থাকে, আমরা 2 জন পুরুষ ইচ্ছা করলে পুরো পথ চুপচাপ আসতে পারবো, কেউ কারোর সাথে না কথা হইলে। আর 2 জন নারী যদি ওঠে, পাশাপাশি সিট হয়, ওই 1 মিনিট যাওয়ার আগে আপনি কোথেকে এসেছেন, কোথায় যাবেন, কি করেন, করতে বাস গন্তব্যে যাওয়ার আগে 2 জন পরামের বান্ধবী হয়ে যায়। পরে বাস থামার পর দেখা যায় একজন আরেকজন যে নামতেই চায় না, কাহিনী দেয় একেবারে, ঠিক না? এটা দোষ বলবি না, এটা একটা গুণ তাদের, যে তারা চুপ থাকতে পারে। কিন্তু এটাও তারা মানতে না। মনে করেন একটা নারী দিবসে ওই নারীদের কনফারেন্স হয়েছে, ওইখানে বক্তাও নারী, অডিয়েন্সে যারা আছে সবাই নারী। এখন ওই নারী বক্তা যে নারীবাদী, তার বক্তব্য ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না।
তারা আমাদের সবচেয়ে বড় যে অপবাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এখানে যত নারী আছে সবাই এক মিনিট চুপ থেকে প্রমাণ করে দেবো আমরা নারীরা সব পারি। ঠিক আছে, সময় শুরু হচ্ছে, তারা চুপ থাকবে, এক মিনিট চুপ থেকে প্রমাণ করে দিবে যে তারা সব পারে। তাই তাদের চুপ থাকার ভাবটা ছিল এরকম যে সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ, মোটামুটি 10 সেকেন্ড চুপ সব গিয়েছিল ধরে দিই। 10 সেকেন্ড যখন পার হয়েছে একটু একটু অস্থিরতা বাড়তেছে। মোটামুটি যখন 20-30 সেকেন্ড পার হয়ে গেছে অস্থিরতা আরো বাড়তেছে। যখন 50 সেকেন্ড হয়ে গেছে, আল্লাহ আর মাত্র 10 সেকেন্ড বাকি। এর দ্বারা বোঝা গেল তারা এক মিনিট চুপও থাকতে পারে না, ঠিক না বলেন? তাই যাই হোক, এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে পুরুষ আর নারী কখনই এক হতে পারে না, ঠিক না? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে পুরুষকে আলাদা শক্তি দিয়ে বানাইছেন, মহিলাদেরকে আলাদা ক্ষমতা দিয়ে বানাইছেন। সুতরাং যে সমস্ত গেরিবাদীরা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বাইক ফিরে এনে রিক্সা চালক বানাইতে চায়, অটো চালক বানাইতে চায়, আর ওই ইটের ভাটা শ্রমিক বানাইতে চায়, ওদেরকে আল্লাহ তাআলা সঠিক উদ্ধার করে। তো যাই হোক, আমি তো মূলত আসলে লম্বা চড়া পারফর্ম করবো না, আমি আসলে সালাদ হিসেবে ওই বিরিয়ানি খাইতে গিয়ে যখন গ্যাস্ট্রিক আসা হবে একটা শশা খাইতে আমার গ্যাস্ট্রিক দূর হয়ে যায়, ঠিক না? আবার কিছুক্ষণ গোস্ত পোলাও খাইয়ে আবার একটু করে শশা খাইতে